press the bell icon on the YouTube app and never miss another update. What's up guys, it's me Tohid Afridi and আমার 100k subscriber হয়ে গেছে. Thank you very much for everything and welcome to vlog 13. আজকে আমি হাতিঝিলে কিছুক্ষণ পরই রাহাত ভাইকে আমি উঠাবো অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে আমার 100k সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো এটার জন্য আমি আজকে অনেক হ্যাপি আমার হাত শেক করতেছে বিকজ আমার কান্না আসতেছে এরকম। সো দ্যাটস ইট। 100k উঠো, রাস্তার মাঝখান থেকে উঠাচ্ছি তোমার। আরে আমার স্কুটি ব্যাগ সব দিদার ভাই নিয়ে গেছে। হ্যাঁ দিদার ভাই আমার স্কুটি ব্যাগ আমার অনেক লেট হয়ে গেছে। সো কেমন লাগতেছে? ও মাই গড, বিশ্বাস করে আমার জাস্ট অনেক কান্না আসতেছে, আমার অনেক কান্না আসতেছে। আমার আসলে যখন থেকে পিন্টু ভাই আমার ফার্স্ট কলটা দিছে না, আমার তখন থেকে মানে আমি ঘুমের মধ্যে হাত শেখ। আমি কিন্তু আজকে ব্লগের মুডে নাই, বাট হয়ে গেছে। আই ফিল অ্যামেজিং। কখন কয়টায় শুনছেন যে 1 লাখ হয়েছে? 12টায়। মানে কি ফিল হয়েছে ফার্স্টে? একদম ফার্স্টে কি ফিল হয়েছে? ফার্স্টে ফিল করছি যে আমার বয়স 19 আর আমাকে 1 লক্ষ মানুষ আমাকে ভালোবাসে। আর গুগলে সাইন ইন করা সবচেয়ে কষ্ট, তাও মানুষ এত কষ্ট করে মানে সাবস্ক্রাইব করে। সেটা কতক্ষণ ধরে তোমরা দাঁড়ানো? না বেসিক্যালি আমি আসছি কেবল। هلا اجا الزعيم العظيم 1 লাখ সাবস্ক্রাইবারের জন্য কংগ্রাচুলেট করলাম। থ্যাংক ইউ। ইটস আসলে বিগ ডিল আমার জন্য, অনেক কিছু। আরে দিদার ভাই হয়ে গেল তো? হয়ে গেল না? আমার একটু দেখেন না। আমরা এসে গেছি। তো কেমন আছো? هلا اجا الزعيم العظيم and welcome to my room. So guys, ওদের হাতে একটা কেক এখন আমরা নিতে পারবো না, ঠিক আছে? এখানে একটা কাহিনী আছে, বলবো না? আমি অবাক আসলে ব্যাপারটা দেখে। অবাক 50k সাবস্ক্রাইবারের টানছে। না ভাই, না ভাই এই লেখা আছে। তোমরা দোকানদারকে বলছো ভাই এখানে একটা চেক করতে পারে। আগের বার তো শোনার ভুল হইছে। না 50 + 50 আগের বার দেখা করতে পারে নাই, ওইটাই আবার একটু মনে করে। না ভাই কষ্ট হইছে। আমি অবাক। না ভাই থাকো, আমি যাই। কিন্তু ভাই আমাদের সাথে ভাই আমি যাই। আপনি অবাক না? না অবাক। হাত ভাই কিন্তু আমার সাথে গুটিবাজি করতেছে। আরে প্র্যাঙ্ক ছিল ভাই, তুই এই তো আমরা জানি তো। ওকে, যাই হোক, আমার 100k সাবস্ক্রাইবার হওয়ার পর ফার্স্ট কেক কাটবো হচ্ছে, সেটাও তোমাদের সাথে কাটতে হচ্ছে। সেটা আমি অনেক লাকি ফিল করতেছি। আমরা অনেক লাকি ফিল করতেছি। আজকে দেয়া হয় নাই। আমি দিব না কেক। দিবেন না? আমি লাভ নাই, আমি দিবই না। আমার সাথে গুড না, আজকে 100k হইছে, আমি করব না এই কাজ। আমি ট্যাগ দিব না। তবে একটা কথা আমি বলতে চাই, রাহাত ভাই তুমি আমাকে কেমন ভালোবাসো? টাইম আছে
100 সাবস্ক্রাইবারের মতো। আচ্ছা আমরা আজকে রাহাত ভাইয়ের সাথে কেমন ভালোবাসো? 100 আরে আমার আমার ভাই ভাই গাড়িতে একটু ঘুমাইতে দিন আবার ভাই। সে গাড়িতে ঘুমাতে চাই। ঠিক আছে, ব্রিলিয়ান্ট গাই, ব্রিলিয়ান্ট গাই। ঠিক আছে, অবাক আর আমার ফেভারিট সেক্সি বয়। ঠিক আছে, ওকে আমি খুব সুন্দর ভাবে মারবো। মিউজিক প্লিজ। Kiss me. Close your eyes, miss me. Close your eyes and kiss me. And last and final me. আমরা দিই আচ্ছা এই কি দোষ করছিস? না না আমি কি এখানে কি না আমি ও কি করছি? আমি ক্যামেরাম্যান, আমি ক্যামেরাম্যান বস, ক্যামেরা লড়বে। ধরো তো, ছাড়ো ছাড়ো ছাড়ো। ওকে, সো লাস্ট এন্ড ফাইনাল দিদার ভাই। বলতে দেখি আমি অবাক ভাই, অবাক লাগে আমার, অবাক লাগে। আসলো গাইজ, অনেক ভালো লাগলো যে একটা সুন্দর একটা কেক নিয়ে আসছে। আসলে তারা অনেকক্ষণ বাইরে দাঁড়ানো ছিল, আমি দেখার সাথে সাথে তাদেরকে নিয়ে আসলাম এন্ড তাদের সাথে একটু টাইম স্পেন্ড করলাম। আসলে খুব ভালো লাগলো যে মানুষ যে কি, আমি আসলে 4 দেয়ালের ভিতরে থাকি, তো এই 4 দেয়ালের ভিতরে থাকি, আমি কখনো জানি না যে বাইরে কি হয়। সো আমি অবাক হয়ে যাই, রাহাত ভাইও অবাক হয়ে যায়, আমি অবাক, ও পুরো অবাক। ঠিক আছে, ও অবাক। তো গাইজ আমি এখন যাদের সাথে দেখা করবো তারা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, সো তাদের সাথে একটু দেখা করে আসি। সো আমি এখন চাচুর রুমে চলে আসছি অ্যান্ড সবসময় একটা কথা বলবো যে আমাকে সবসময় যখন যেটা দরকার, যখন যেটা আমার ইউটিউব এবং আমার যত টেকনিক্যাল সাপোর্ট সবসময় চাচু দিয়ে গেছে। সো এর জন্য আমি চাচুর কাছে আসলাম। চাচু আমার মানে 100K হয়ে গেছে। ও সো কংগ্রাচুলেশন, আসলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিথিং। থ্যাংক ইউ। আসলে না একটু আসলে আমি চাই যে আমার চাচু সবসময়, আমি একটা কথা বলবো যে চাচু সবসময় ইন্সপায়ার্ড আমাকে করে গেছে প্রত্যেকটা বার। খুব খুব খুশি হয়েছি তোমার। তো আমি একটু চাচুদের সালাম না, করতে না, চাই। না, তুমি আরো আরো সাবস্ক্রাইব হোক, আরো ভালো কিছু হোক। তুমি ইউটিউবে বাংলাদেশের সবাই তোমাকে পছন্দ করুক, যে আরো ভালো করো, এবং তোমার অনেক দর্শক ভালোবাসা পেয়েছো বলেই এত উপরে উঠেছো এবং এত সাবস্ক্রাইব পেয়েছো। তা আমি আশা করি তোমাকে আরো তারা গ্রহণ করে নিবে, আরো জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাবে। মানে 1 লাখ হয়ে গেছে দেখে চাচু আজকে এত তারিফ করছে, আর নাহলে কিন্তু করার কথা না কোনোদিন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে চাচু একটু আগে একটা ডিক্লেয়ার দিচ্ছে, আমি ছিলাম না তখন, অফিসে আসতেছে, আমার দিদার ভাই আমাকে ফোন দিয়ে জানাইছে যে আজকে অফিসে এমনি আমাদের সিস্টেম হচ্ছে নিউজ রুমে কোনো ইউটিউব থাকবে না, বাট যখন শুনছে যে আমার 100K সাবস্ক্রাইবার হয়ে গেছে তখন ইউটিউব ওপেন সব জায়গায় ফুল অফিসে যেখানে যেখানে ইউটিউব ফেসবুক কিছু নাই, সব কিছু ওপেন করে দিচ্ছে। সো বাইরে সবাই মিলে ইউটিউব দেখছে আমার। সো আমি ঠিক আছে, কোনটা দেখতেছে যেটা আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম। ওকে, সেই ভিডিওটাই দেখতেছে, ওই যে বুঝছো তো, অনেকেই বুঝছে ব্যাপারটা, ওই যে ওই ব্যাপারটা ওইটা আর কি। ওই ভিডিও অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভকামনা আফ্রিদির জন্য। আমরা রিয়েলি অনেক প্রাউড। স্পোর্টস, হ্যাঁ, আর এই যে এখানেও হচ্ছে যে আফ্রিদি থাকায় আরো প্রাণবন্ত হয়েছে, বিকজ নিউজ হচ্ছে, এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার সবসময় মানুষের উপকার এবং সবসময় তথ্য, এমন একটা জায়গা যেখানে সব ব্রেনি মানুষ একসাথে বসে। এবং আমি কেন জানি মনে হচ্ছে এক্সপিরিটের মধ্যে কথা বলতেছি, স্পোর্টসে আছে মানে আপনাদের যদি কোনো টিকিট লাগে এনি টাইম, বাংলাদেশের যেই হোক, তুমি তো আমার ধরে দিলে, বাংলাদেশের যেই হোক খেলা, যে কোনো খেলা ফ্রি আপনাদের জন্য, শুধু আবার 20% ডিসকাউন্ট যদি একটা মেয়ের থেকে যদি থামলেন থাকে তাহলে ভিউয়ার্স বাড়ে বলে, যতটুকু শুনছি আমি। তো একটু কিছু বলেন। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগছে যে আজকে আমাকে এত সুন্দর ইউটিউবটা খুলে দিয়েছে। এটা কেমন লাগতেছে আপনাদের? মানে মনে হচ্ছে কি আজকে সবার চেহারা দেখে মনে হচ্ছে অনেকদিন পর কেউ খাবার পাইছে আর কি। মানে ইউটিউবটা হচ্ছে এমন একটা দম বন্ধ হয়ে গেছে যে ফ্লোরের যে কোনো ইউটিউব। সো এখন আমি চলে যাবো আমার আরেক ফুপির কাছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফুপি। ফুপি 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ফুপি আমার, মানে জাতীয় ফুপি আর কি। আমি একটা কথা বলবো, আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এই খুশিতে আমি আজকে আমার ফুপির কাছে আসলাম। তো ফুপি কি বলছে? দোয়া করি তুমি আরো বড় হও বাবা, তোমাকে সবাই পছন্দ করবে, কারণ তোমার মনটা অনেক বড়, তুমি অনেক উদার,
জীবনে অনেক কিছু করবা, মানুষের জন্য করবা, ভালো অবশ্যই, মানুষ অবশ্যই। হবো। তো আমি একটা কথা বলতে চাচ্ছি দর্শক, আমার যেমন ফুপি সেটা হচ্ছে আপনাদের ফুপি, আমি ডাকি তাকে জাতীয় ফুপি। আমি কিন্তু অনেক কিছু পাই তার থেকে, এর মানে আপনারাও পান। ঈদের সময় অফকোর্স ফুপির কাছে আসবেন এবং জাতীয় ফুপি হিসেবে রাস্তায় রাস্তায় যেখানেই দেখেন না সেখানে সালাম দেবেন এবং সালামি আপনাদের জন্য রেডি। মানে আমি একটু পরিচয় করে দেয়, এটা আমার একটা চাচু যে সব কথা আমাদের চোখ টিপে মেরে দেয়, ঠিক আছে? এর জন্য কিন্তু অনেক বিপদেও পড়ছে, বুঝছেন তো? মানে আপনার স্যার দাঁড়ায় আছে আর আপনি বসে আছেন না? ও মাই গড, মানে কি, মানে আজব, মানে আমার কোনো মূল্য লাগবে এই ইউটিউবের কারণে, মূল্যবান সব শেষ আমার। অফিসে কোনো সম্মান বলতে কোনো কথা নেই, ভালো যে ফানি ভিডিও মানে সবসময় ফানি ফুটে থেকে না। কি করতেছো? ও আমি তো ভিডিও, আমি ছবি তুলতে ভুলেই গেছি, আই এম সরি। সো গাইজ, আমার সাথে 100K সাবস্ক্রাইবার হওয়ার কারণে কিছু ফ্যান্স মিট করতে আসছে ফোন নিয়ে। সো তাদের সাথে দেখা করবো, কিন্তু তুমি তো জানোই যে আমার সাথে দেখা করার আগে কিছু ফান তো হবেই। সো গাইজ, আমি এখন এমন একটা ভাব নেবো যে আমি একটা পুতুল। আমার কি মনে হচ্ছে পুতুল? হ্যাঁ মনে হচ্ছে। সো তাদেরকে ডাকো। কেমনি ভয় দাও, এমনি বসে উপরে আছে তো এখনো আসে নাই, তোমরা বসো এখানে। আজকে অনেকেই আসতেছে তো, তো ভিডিও করে রাখতেছি, আজকে সবাই আসতেছে। 100K সাবস্ক্রাইব। আচ্ছা শোনো, আপনি দিবস আসলে তোমাদের সাথে হ্যান্ডশেক করবে। মাস যাও, ওই যে বাথরুমের দিকে আছে। দিদা ভাই একজন একজন Let's see. Hi Twitter Freddy, congratulations for your 100K subscriber. Thank you very much. বাহ, ভালোই লাগলো দেখে। ভাই ক্রাশ খাইছ নাকি? না না ক্রাশ খাইছো নাকি? আরে না। সো গাইস, আমি একটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলবো এন্ড আমি একটা ইম্পর্টেন্ট আমি কি অপরাধ করছি? আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট একটু দেখেন না ভাই প্লিজ, একটু আমার তো সুন্দর লাগে। একটু দেখি। আমি দিকে কেন এদিকে আমি একটা দেখাইলাম না, চুপ তো একটু ভাই, একটু প্লিজ, একটু। সো আমি একটা একটু দে, ইম্পর্টেন্ট একটা একটুই তো। Hey guys, it's Twitter Freddy. সো থ্যাংক ইউ রাহুল ভাই। না ওদেরকে থ্যাংক ইউ, আমার না। আসলে আমার 1 লাখ হয়েছে, যে তোমাদের কেমন লাগছে এটা আমি তোমাদের থেকে জিজ্ঞেস করবো। হ্যাঁ খুবই ভালো লাগে। আপনারা সবাই দেখছেন যে রাহুল ভাই টিম হত দরিদ্র জোস এক বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্টেস্ট শর্ট ফিল্ম। মানে আমি মনে করি যে তোমাদের মতো এটা বলা, মানে এটা তোমরা ডিজার্ভ করো যে বাংলাদেশে যদি বেস্ট শর্ট ফিল্ম মেক করতে পারে একমাত্র হত দরিদ্র। দাঁত বের করতে হবে। ও চলে আসছি, চলে আমি অফিস থেকে লিভ করবো এখন।
তো খুব ভালো লাগলো যে আজকে সব অনেকেই আসছে, এসে আমাকে কেক দিয়ে গেল, আমাকে ফুল দিয়ে গেল। এটা একটা সম্মান আমি পেলাম এবং ভালোবাসা পেলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি একটাই কথা বলতে চাই, আমি গাইজ কোনো কিছু আর্ন করি না ইউটিউব থেকে, আমি জাস্ট তোমাদের ভালোবাসাতে টিকে থাকতে চাই সারা জীবন। যতদিন আমি ইউটিউবিং করবো ইনশাল্লাহ আমি ততদিন তোমাদের ভালো। পাপার রুমে ঢুকতেছি, অনেক ভয় লাগতেছে প্রথমত। আচ্ছা কী হয় সালাম বাবা। তো বাবা আমার 1 লাখ হয়ে গেছে আজকে সকালবেলায়। সো তুমি এইমাত্র আসলা অফিসে, তো যদি কিছু অবশ্যই মাইটিভি পরিবার এবং আমার বাবা হিসেবে আমি বলতে চাচ্ছি যে যারা তোমাকে ভালোবাসে এই ভালোবাসাকে ধরে রাখো, কারণ ভালোবাসা হচ্ছে এক ধরনের ভাইব্রেশন, এক ধরনের কানেক্টিভিটি। হ্যাঁ, তুমি তাদেরকে, তো তারা তোমার কাছে কিছু চায় না, তুমি তাদের কাছে চাচ্ছ, কি চাচ্ছ? অতএব তুমি চাচ্ছ, তারা চাচ্ছে না, তারা শ্রেষ্ঠ, এই সার্থকতা তাদের। আজকে তোমাদের এটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছেন, এরা এই সার্থকতা তাদের যে তোমাকে আজকে 1 লক্ষ সাবস্ক্রাইবার তারা হয়েছে, ভালোবাসছে। তুমি চেয়েছো বলে তারা তোমাকে দিয়েছে, তুমি তাদের জন্য কি দিবে এটা হচ্ছে আমার কাছে বড়। মানে এখন হচ্ছে মেইন থিং। হ্যাঁ, এখন তুমি যদি তাদের জন্য কিছু করতে পারো সেই সময় আমি তোমাকে ধন্যবাদ জানাবো। এই জন্য আমি আজ তোমাকে ওইভাবে ধন্যবাদ জানাবো। সো একটা জিনিস, থ্যাংক ইউ পাপা। তো সেটা হচ্ছে আমি এখন চেষ্টা করবো যে এমন কিছু করা যেটাতে পাপা আমাকে ধন্যবাদ দেয় এবং তোমরাও আমাকে জানি আরও ভালোবাসো। সো আমি চেষ্টা করবো আরও। আমি একটা কথা আমার একটা ইন্টারভিউতে বলছি যে পাপা আমাকে কোনোদিন বলবে না ইউ আর ডুইং রিয়েলি গুড, বিকজ পাপা সবসময় চায় যদি এখন পাপা আমাকে ধন্যবাদ দিত তাহলে আমার মিশন এখানেই শেষ হয়ে যেত, কিন্তু না, আমার অনেক দূর যেতে হবে শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে। সো এর জন্য পাপা কিন্তু বলছে যে নো, হবেই না। সো সে আমাকে ধন্যবাদটা দেয়নি। সবার আগে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা সবসময় আমাকে ফলো করেছেন, সবসময় আমাকে ভালোবাসছেন, সবসময় আমার সাথে ছিলেন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। অ্যান্ড সবাই হয়তো অনেক টায়ার্ড, পয়লা বৈশাখ গেল। তো এটাই আমি বলবো যে আজকের ব্লগটা আমি এখানেই সম্পূর্ণ শেষ করছি।